পৃথিবীতে এখন আমি ছাড়া তোমার আর কেউ নেই। যত বড় মুখ নয় তত বড় কথা, এত বড় সাহস! এই পৃথিবীতে নাকি আমার আর কেউ নেই। আমি এই দুঃখ সহ্য করতে না পেরে চলে গেলাম আমাদের স্থানীয় বাজারে। আমি চিন্তা করলাম আজকে কোনো ধরনের মাদকদ্রব্য না খেয়েই আমি আমার জীবনটাকে শহীদ করে দিব। তো বাজারে গিয়ে দেখলাম বাজারের পাশে মাহফিল হচ্ছে, এবং সেই মাহফিল উপলক্ষে অসংখ্য দোকানপাট বসে গেছে। তো আর দেরি কিসের, আমি শুরু করলাম আমার আত্মত্যাগের ভিডিও। আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে মেলার সব কিছু দেখাবো, আর আপনারা আপনাদের ছোটবেলার সেই স্মৃতির সাথে মিলিয়ে দেখবেন যে সব কিছু মনে পড়ে যায় কিনা। প্রথমে আমি দেখতে পেলাম হচ্ছে আচারের দোকান, যেখানে বিভিন্ন রকমের আচার রয়েছে। তারপর সামনে গিয়ে দেখলাম এক ভাই গরম গরম জিলাপি ভাজছে। দেখে কিন্তু আমার খেতে খুব ইচ্ছে করলো, কিন্তু আমি খেলাম না। সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম ঝালমুড়ি হচ্ছে। আমি খাবো নাকি খাবো না, খাবো নাকি খাবো না, পরে ভাবলাম খেয়েই নেই, দেখি কেমন লাগে। ওনাকে বললাম তৈরি করে দেওয়ার জন্য, উনি স্পিডে আমাকে তৈরি করে দিল, আর আমি স্পিডে খেয়ে দেখাচ্ছি। যারা ঝালমুড়ি খেয়েছেন তারা অবশ্যই জানেন যে টেস্ট কেমন হয়। মুড়ি খাওয়ার পরে আমার অনেক ঝাল লেগেছিল। ভাবলাম যে আমি একটু আইসক্রিম খেয়ে ঝালটা কমিয়ে নিই। তো যেই ভাবা সেই কাজ, 10 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে খাওয়া শুরু করলাম। খাচ্ছি আর ভিডিও করছি, মোটামুটি ঝাল কমে গেছে। ঠিক এমন সময় আমি দেখতে পেলাম যে আমার সামনে আছে হচ্ছে আমাদের এলাকার খোকন মিয়া, উনিও আইসক্রিম খাচ্ছে। তারপর দেখলাম চলে এসেছে খুরশেদ, সেও আইসক্রিম খাচ্ছে। তো আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম। আইসক্রিম খেয়ে সামনের দিকে এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম যে সেই কালারফুল চিংড়ি মাছ, যেগুলো আমি কখনোই কিনে খাই না। তারপর দেখতে পেলাম হচ্ছে খুব সুন্দর পানের দোকান, মিষ্টি পানের দোকান, যেখানে অনেক রকম মশলা দিয়ে পান তৈরি করে দিচ্ছিল। অনেকেই সেই পান কিনে খাওয়ার চেষ্টা করছিল বা খাচ্ছিল। এটা দেখে আমার অনেক ভালো লাগলো যে খুব সুন্দর করে পান তৈরি করে দিচ্ছে। পানও কিন্তু একটা শিল্পের পর্যায়ে পড়ে। তারপর চলে গেলাম পানিপুরির দোকানে, সেখানে দেখলাম অনেক ধরনের আইটেম রয়েছে, টক দই, তেঁতুলের চাটনি, এটা সেটা। তারপর চলে গেলাম আলুর দোকানে, দেখলাম আলু ভাজি হচ্ছে। তারপর দেখলাম হচ্ছে বিভিন্ন ধরনের দোকান বসেছে, ক্যাপ, চশমা, মানি ব্যাগ, তসবির ছড়া। দেখলাম আমার এক কাছের বড় ভাই বাদাম বিক্রি করতেছে খুব সুন্দর করে। তো আমি হাঁটছি আর আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা আপনারা মন দিয়ে কেন দেখবেন? যারা প্রবাসে আছেন, যারা অনেক বছর দেশে আসতে পারেননি, তারা নিশ্চয়ই এই মেলাকে খুব মিস করছেন। তো আমি চাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে তারা যেন তাদের সেই পুরনো অনুভূতিকে ফিরে পায়। তো দেখতে পাচ্ছেন এখানে মেয়েদের অর্নামেন্টসের দোকান, এখানে অনেক চুড়ি, তারপর হচ্ছে ভেন্টি ব্যাগ, পুতুল, গয়নাগাটি রয়েছে। আমি সবগুলো একটু ঘুরিয়ে ফিরে দেখলাম। আসলে এই মাহফিল হচ্ছে গ্রাম বাংলার একটা ঐতিহ্য। প্রতি শীতকালে মাহফিলগুলো হয়ে থাকে। একটা মাহফিল হলে কিন্তু একটা এলাকার আর্থসামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন কোনো এলাকার মধ্যে মাহফিল হয়, তখন সেই মাহফিলের মধ্যে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ যে এলাকায় মাহফিল হয় সেই এলাকার মধ্যে আসে। এতে করে এলাকার স্থানীয় যেই ড্রাইভার, রিক্সা ড্রাইভার, অটো ড্রাইভার, তারা কিন্তু অনেক উপকৃত হয়। সেই সাথে স্থানীয় বাজারের অনেক দোকানদার অনেক বেচা বিক্রি করতে পারে। তাদের আর্থসামাজিক উন্নয়নে এই মাহফিল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও একটা মাহফিলের মধ্যে ইসলাম সম্পর্কে অনেক সুন্দর সুন্দর বক্তব্য দেয়া হয়, যার মাধ্যমে যুব সমাজ ভালো পথে ফিরে আসে, সঠিক পথে ফিরে আসে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আকৃষ্ট হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাবাব তৈরি হচ্ছে। এই কাবাবের দাম মাত্র 50 টাকা। এই কাবাবটা আমার অত্যন্ত প্রিয়। তারপর আমি আবার সামনে গিয়ে দেখলাম সেই বাচ্চাদের খেলনার দোকান, আর দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর বাপা পিঠা তৈরি করা হচ্ছে। তো আমি মামাকে বললাম, মামা আমাকে গুড় বাড়িয়ে দিয়ে একটা পিঠা দিন। তো আমি সেই অপেক্ষায় ছিলাম আর ভিডিও করতে থাকলাম, দেখতে থাকলাম কি হয়। পাশে দেখলাম ডিমের চপ বিক্রি হচ্ছে। এর পাশে দেখলাম মেয়েদের অর্নামেন্টের দোকান ছিল, সেখানে অনেক ধরনের আইটেম ছিল। তারপর আমি চলে গেলাম আবার সেই পান দোকানের কাছে, গিয়ে দেখলাম সেখানে অনেক মানুষের ভিড় এবং পান বিক্রি হচ্ছে। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের ছোটবেলার সেই স্মৃতিকে মনে করতে পেরেছেন। ছোটবেলায় আপনারা মাহফিলের মধ্যে গিয়ে যে আনন্দ ফুর্তি করতেন, হয়তো এখন দূরে প্রবাসে আছেন, চাকরি বাকরি করছেন, দেশে আসতে পারছেন না।
হয়তো আপনাদের মনের মধ্যে সেই যন্ত্রণা কাজ করে। তো আমি আশা করি আমার ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আমি আপনাদের মনকে শান্ত করতে পেরেছি। আমার যারা প্রবাসী ভাইয়া আছেন তারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন আরও প্রবাসী ভাইয়ারা ভিডিওটা দেখে তাদের মনকে সান্ত্বনা দিতে পারে। এবং আমার আড্ডার প্রত্যেকটা জনগণ যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের আড্ডার ঐতিহ্য এবং গৌরবের সব কিছু আমরা সবার মাঝে সুন্দর করে শেয়ার করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।